মহাগ্রন্থ আল কোরআন থেকে আমি আপনাদের সামনে আয়াত তেলাওয়াত করেছি। আপনি সকলেই জানেন মানুষের অনেকগুলো স্তর আছে। এই মানুষের স্তরগুলোর মধ্য থেকে একদল মানুষকে আল্লাহ তাআলা নবী বানিয়েছেন। যারা নবী তারা নিজে নিজে কখনো নবী হন নাই, বরং আল্লাহ তাদেরকে সেই যোগ্যতা দিয়ে মনোনীত করেছেন। তাদের উপরে আসমানি কিতাব এবং ছোট ছোট পুস্তক সহিফা দান করেছেন। এই আসমানি কিতাব এবং সহিফাগুলো এগুলো উম্মতের জন্য, মানুষের জন্য হেদায়েত গ্রন্থ। এগুলো দেখে দেখে মানুষ নিজের ঘরে ঘরে তাদের হেদায়েতটাকে বুঝে নেবে। আজকের এই মাহফিলে আপনারা যারা এসছেন সবাই মিলে একসাথে যে কথাটা সবাইকে বলা গেল, কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে ওই একটি কথা বলা সহজ নয়। সবার ঘরে ঘরে যাইয়া এই আজকের ওয়াজ একজন একজন করে এক একটা বাড়িতে যাইয়া করা কি সম্ভব? তাহলে সম্মিলিতভাবে আজকের এই সম্মেলন, এই সমাবেশ, এই মাহফিলে আমরা এসেছি আমাদের জীবন সম্পর্কে, আমাদের মানুষ যারা আমাদের মধ্য থেকে বিদায় নিয়েছেন তাদের সম্পর্কে, আগামীতে যারা আসবে তাদের সম্পর্কে আমরা জানার জন্য সচেষ্ট, এবং এখানে এ কারণে আমরা এসেছি। তো মানুষের মধ্য থেকে একটা গোষ্ঠী, একটা দল, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি দায়িত্ব দিয়েছেন, এর আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী এবং রসুল। নবী এবং রসুল তারা কোনো সাধারণ ব্যক্তি নন। নবী এবং রসুল যারা, তারা তাদের জীবনটা এত পরিমার্জিত, পরিশীলিত, এত পবিত্র একটা জীবন যে জন্মের আগে মায়ের পেটে যেমন তারা পবিত্র ছিলেন, জন্মের পরে পৃথিবীতে তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তারা তেমনই পবিত্র ছিলেন। তাদের এই পবিত্রতার মধ্যে কোনো রকম ঘাটতি দেখা যায় না। নবুয়ত প্রাপ্তি, কাবলার নবুয়ত এবং বাদার নবুয়ত, আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাব আসার আগের জীবন আর ওই কিতাবখানা পাওয়ার পরে পরবর্তী জীবন, এই দুটার মধ্যে, সেই মহান নবীর মধ্যে, রসুলের মধ্যে কোনো পার্থক্য নাই। এটা নয় যে একজন চোর ছিল পরে সে নবী হয়ে গেছে, একজন ডাকাত ছিলেন পরে নবী হয়ে গেছেন, এটা কিন্তু নয়। নবীর পথটা হচ্ছে খুব আস্থার পথ। নবীর পথ হচ্ছে, রসুলের পথ হচ্ছে অত্যন্ত নির্ভরযোগ্য একটি পথ। এই পথটি যেন কখনো কোনো অবস্থায় কুলুষিত না হয়, কলঙ্কিত না হয়, এটা যেন কোনো কারণে যেন কাদাযুক্ত যেন না হয়, কাদা মাখা যেন না হয়। মানুষ যেন তাদের জীবনের কোনো বিষয় নিয়ে যেন কখনো খোঁটা মারতে না পারে। এই জন্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে এমন পবিত্র জীবন দিয়েছেন, যেই জীবনটি আমাদের পক্ষে অর্জন করা অনেকটা কঠিন। কথা বুঝতে পারছেন? আমরা দেখেছি নবীদের জীবনের, তাদের পৃথিবীতে আগমনের পূর্বে এবং তারা মায়ের গর্ভে যখন জন্ম নিয়েছেন তারপর থেকে তাদের জীবনটা এত শালীন, এত ভদ্র যে তাদের জীবন থেকে ওই সমাজের মানুষগুলো শিক্ষা গ্রহণ করত। অথচ তার উপরে তখনও কোনো আসমানি কিতাব আসে নাই। তিনি আল্লাহ কর্তৃক মনোনীত একজন ব্যক্তি। তা আল্লাহ কর্তৃক যদি মনোনীত হয়, তাহলে আল্লাহর পক্ষ থেকে তার দেখাশোনার দায়িত্বও তো আল্লাহ দেন। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে ছিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে দায়িত্ব দিয়েছিলেন তাকে দেখাশোনা করার জন্য। মায়ের গর্ভ থেকে নবী পৃথিবীতে আসতেছেন, তখন তাকে ফিরিস্তা দিয়ে আল্লাহ তদারকি, দেখাশোনার ব্যবস্থা করেছেন। এরপরে মায়ের গর্ভ থেকে পৃথিবীতে যখন আসলেন, 6 বছর পর্যন্ত তিনি মাকে পেয়েছেন। এই সময়টা
হযরতে মিকাইল আলাইহিস সালামের দায়িত্বে ছিল তাকে দেখাশোনার। কথা বলেন, আমাদের দেশে যেমন দেশের সবচেয়ে সম্মানীয় ব্যক্তি যারা, তাদেরকে এসএস দিয়ে, হ্যাঁ এসএফ, এনএসআই, এগুলো দিয়ে যেমন তার পাহারাদারির ব্যবস্থা করা হয়, তার সেফটির ব্যবস্থা করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের ওইরকমভাবে ফিরিস্তা দিয়ে পাহারাদারির ব্যবস্থা করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মাজান ইন্তেকাল করার পরে হযরতে আজরাইল আলাইহিস সালাম তার দায়িত্ব নেন। আজরাইল আলাইহিস সালামের দায়িত্ব শেষ হওয়ার পরে হযরতে জিবরিল আমিন আমার নবীর দায়িত্ব নেন। সর্বোপরি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী সম্পর্কে বলেছেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হে নবী আমি নিজেই আপনার পাহারাদার হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যার পাহারাদার হয়ে যান, তার পক্ষে কখনো কোনো অপরাধ অথবা অপরাধজনিত কাজ করা সম্ভব। আপনি জানেন হাদিস শরীফের মধ্যে এসেছে, লা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া ইল্লা বিন নওয়াফিল হাত্তা উহিব্বা। একজন মানুষ 5 ওয়াক্তের নামাজ পড়ে, সে বান্দা বন্দেগী করতেছে। কথা বল না, সে বান্দা কি করতেছে? বন্দেগী। বান্দা মানে যে বন্দেগী করে, যে রুকু করে, সে সেজদা করে, তার নাম কি? বান্দা। তো বান্দা তার কাজ হলো আল্লাহর আদেশ মানা। ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহর ইবাদত করবে, এই জন্যই তাকে সৃষ্টি করা হয়েছে। কাজেই সে বন্দেগী করবে, আল্লাহর নামে রুকু সেজদা, আল্লাহর নামে বিধিবিধানগুলো মেনে চলবে, এই কারণেই তাকে সৃষ্টি করা হয়েছে। কথা বুঝতে পারছেন? কিন্তু সেই বান্দা আল্লাহর যে ফরজ ইবাদত, এটা আদায় করার পাশাপাশি অতিরিক্ত সে নফল পড়তেছে, আউয়াবিন পড়তেছে, ইশরাকের নামাজ পড়তেছে, তাহাজ্জুদের নামাজ পড়তেছে, চাশতের নামাজ পড়তেছে। এই নফল ইবাদতগুলো যদি সে নাও করতো, তাতে কিন্তু ধরপাকড় হতো না। কিন্তু এক্সেস ইবাদত, ফরজ নামাজের আগে সুন্নত পড়ছে, ফরজ নামাজের পরে আবার সুন্নত, আবার নফল, কি বলেন, এশার নামাজের আগে 4 রাকাত সে নামাজ পড়তেছে, যেটা তার জন্য সুন্নতে মুআক্কাদা না, যেটা জোহরের নামাজের পূর্বে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা। এই যে এক্সেস ইবাদত করার যে মানসিকতা যখন তার মধ্যে এসে যাবে, তখন হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই অতিরিক্ত ইবাদত করার কারণে, আগেতে ছিল সে বান্দা, কি ছিল? বন্দেগী করত, আর এখন এই অতিরিক্ত ইবাদতগুলো করার কারণে সে আল্লাহর বন্ধু হয়ে যাবে। কথা বলেন, একটা হচ্ছে বান্দা হওয়া, আরেকটা কি? বন্ধু হওয়া। এখন এই বন্ধুটা কে? এই বন্ধু তিনি যখন সে নফল ইবাদত করে, নফল ইবাদত করতে করতে তার সময়গুলোকে যখন আল্লাহর ইবাদতে সে ব্যয় করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত ভালোবাসেন, এই বন্ধুর জন্য তার হাত তিনি হয়ে যান। বন্ধুর হাত এখন আল্লাহর হাত। আপনারা সুবহানাল্লাহ বলেন না কেন? বন্ধুর হাত কার হাত? আল্লাহর হাত। বন্ধুর চক্ষু আল্লাহর চক্ষু, বন্ধুর পা হচ্ছে আল্লাহর পা। যে লোকটা নফল ইবাদত করতে করতে আল্লাহর বন্ধু হয়ে গেল, আল্লাহ নিজেই বলছেন, ফাকুনতু বাসারাহুল্লাযী ইয়াবসুরু বি, আমি তার চক্ষু হয়ে যাই, যে চক্ষুটা দিয়ে সে দেখে। এখন আল্লাহ যদি কারো চক্ষু হয়ে যান, তাহলে সেই চোখ দিয়ে কোনোদিন হারাম দৃষ্টি, কোনোদিন আপত্তিকর দৃষ্টি সে দিতে পারবে? একটু সবাই কথা বলেন। সম্মানিত সুধী, আল্লাহ নিজেই বলছেন, ফাকুনতু ইয়াদাহুল্লাতী, আমি তার 2 হাত হয়ে যাই। কথা বোঝা গেছে? আমি তার কি? 2 হাত হয়ে যাই। আল্লাতী তামাসসু বিহা, যেটা যে হাত দিয়ে সে স্পর্শ করে। তা আল্লাহর হাত যদি, আমার হাত যদি আল্লাহর হাত হয়, তার এই হাতটা আল্লাহর হুকুম ছাড়া চলবে? কথা বলেন। এই হাত দিয়ে মিথ্যা রায়, মিথ্যার রিপোর্ট, এই হাতটা দিয়ে কোনোদিন সে ফেসবুকের মধ্যে মিথ্যা কমেন্টস করবে? করবে না, কখনোই করবে না।
সম্মানিত সুধী, বন্ধু হওয়া এমন একটা জিনিস যে আপনি পানি পর্যন্ত নামলেন, আপনি ডাঙ্গায় থাকলো তা নয়, বরং আপনি আগায় গেছেন ইবাদত করে, আল্লাহ এসে গেছেন আপনার কাছে এমনভাবে যে তিনি আপনার চক্ষু হয়ে গেছেন, আপনার হাত হয়ে গেছেন, আর তিনি আপনার পা হয়ে গেছেন। এই হাদিসটা এটা সাধারণ হাদিস না, এটা হাদিসে কুদসি। এই হাদিসখানা কি? হাদিসে কুদসি। এটা সহিহ বুখারী মুসলিমের হাদিস। অতএব বান্দা যখন এই ইবাদতগুলো করে, এক্সেস নামাজের সাথে নফল পড়ে, আসেন একদল মানুষ ফরজ পড়ে দৌড় মারে, ফরজ পড়ে দৌড় দেয়, সুন্নত নফলের ধার ধারে না। এরা হচ্ছে এমন একজন ব্যক্তি যে যারা আল্লাহর সাথে বন্ধুত্ব তৈরি করতে চায় না, সম্পর্ক তৈরি করতে চায়। কথা বল না, আল্লাহর সাথে তার একটা সম্পর্ক সে তৈরি করলো, কিন্তু বন্ধুত্ব তৈরি করতে রাজি না। কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লামা ইকবাল একটা কবিতা বলেছেন। আল্লামা ইকবাল বলেছেন, सजदों के बदले फिरदौस मिले ये बात मुझे मंजूर नहीं, सजदों के बदले फिरदौस मिले ये बात मुझे मंजूर नहीं, इबादत करता हूँ मैं बंदा हूँ मैं तेरा मजदूर नहीं। আমি বাংলা বলে দিচ্ছি আপনাদেরকে। কি চমৎকার কথা! এখানে আলিম ওলামা বসে আছেন, হাফিজে কোরআন বসে আছেন, আজকে ইসালে সবের মাহফিল। আমি সেই প্রসঙ্গেই কথা বলতেছি। কথা বুঝতে পারছেন? আল্লামা ইকবাল বলছেন যে আমি সেজদা করছি তোমার জান্নাত পাওয়ার জন্য, তাহলে তো তোমাকে পাওয়ার জন্য হলো না, তোমার জান্নাত আরেকটা জিনিস পাওয়ার জন্য সেজদা করলাম। কথা বললাম, সেজদোं के बदले फिरदौस मिले ये बात मुझे मंजूर नहीं। এটা আমার পছন্দ নয় যে আমি সেজদা করে তোমার কাছে জান্নাত আদায় করব। আমি কি তোমার কর্মচারী নাকি? কথা বল। सजदों के बदले फिरदौस मिले ये बात मुझे मंजूर नहीं, इबादत करता हूँ मैं बंदा हूँ मैं तेरा मजदूर नहीं। তুমি আমাকে সৃষ্টি করেছো তোমার ইবাদতের জন্য, কাজে আমার দায়িত্বই হলো তোমার ইবাদত করা। কথা বল না। তুমি জান্নাত দিবে কিনা এটা তোমার ব্যাপার, আমার ব্যাপার হলো তোমাকে কি করা? সেজদা করা, তোমার ইবাদত করা। কিন্তু ওই জান্নাত টার্গেট করে আমি তোমার পিছনে জোড়াবো না, তাহলে আমার উদ্দেশ্য তুমি নও, উদ্দেশ্য আরেকটা। কথা বল না। ওই রিদওয়ানের জান্নাত আমার দরকার নাই, আমার আল্লাহ প্রয়োজন। কে প্রয়োজন? যে কারণে আল্লামা জাফর সাদেক রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, কি চমৎকার কথা! প্রভুরে, আমি যে ঘরটাতে থাকি সেই ঘরটা এমন একটা ঘর, সেই ঘরটা একটা ঝুপড়ি ঘর, একটা কুড়ে ঘর, একটা ধানের খড়কুটো দিয়ে তৈরি ঘর। কথা বল না। এখানে সূর্যের আলো পড়ে, ওই ঘরের মধ্যে বৃষ্টি হলে পানি টুপ টুপ করে পড়ে, আমি ভিজে যাই। আমার এই ঘর আমি মনে করি তোমার জান্নাতের চেয়ে উত্তম, যদি তুমি আমার এই ঘরে আমাকে সময় দাও। না খাহাম খ্বাব দুনিয়া না খাহাম রাহতে উকবা, না খাহাম খ্বাব দুনিয়া না খাহাম রাহতে উকবা, अगर खाहम तुरा खाहम न खाहम बागिरी दीवानेरा। কবি বলছেন আল্লামা জাফর সাদিক রহমতুল্লাহ আলাইহি, যিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, পীর। ইমাম আবু হানিফার পীর হলেন জাফর সাদিক, ইমাম বাকের। কথা খেয়াল করছেন?
আপনি কি আমার কথা বুঝতে পারছেন বাবা? ভাইরা আমার, ছোট ভাইরা বুঝতে পারতেছেন তো? আমি সহজ ভাবে বলছি, তাই না? আমি একটা ফার্সি কবিতা পড়েছি। আমাদের যুগে তো আমরা ফার্সি পড়েছি, উর্দু পড়েছি, অনেক কিছু পড়েছি আমরা। উনি বলছেন, না খা হাম খোবে দুনিয়া। খাহাম শব্দের অর্থ হচ্ছে চাওয়া। না খা হাম খোবে দুনিয়া, খোব মানে সৌন্দর্য। দুনিয়ার সৌন্দর্য আমি আল্লাহ তোমার কাছে চাই না। বড্ড করে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সৌন্দর্য মানে 5 তলা বাড়ি, 7 তলা বাড়ি, 5000 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, কতক্ষণ না 4 বিঘা 5 বিঘা বাড়ির উপরে দোতলা বিল্ডিং, ডুপ্লেক্স, কত কিছু। না না না, নাখা খাম খোবে দুনিয়া। এই পৃথিবীর কোনো সৌন্দর্য আমি চাই না, এই পৃথিবীর সৌন্দর্য আমার প্রয়োজন নাই। নাখা হাম খোবে দুনিয়া, নাখা হাম রাহাতে ওকবা। আখিরাতের মহাশান্তি আমি তোমার কাছে চাই না। কথা বুঝে গেছে? কেন চাই না? তুমি আমাকে যদি খুশি হয়ে আমার ইবাদতের কারণে তুমি আমাকে জান্নাত দাও, আর সেই জান্নাতে যদি তুমি না যাও, তোমাকে যদি জান্নাতে না পাই, তাহলে ওই জান্নাতে থাকার আমার কোনো শখ নাই। সুবহানাল্লাহ। হায় হায় হায়, কি চমৎকার কথা উনি বলছেন, যে রিদওয়ানের জান্নাত দিয়ে আমি করব কি? অতএব আমি দুনিয়ার চাকচিক্য চাই না, পরকালের জান্নাতের সুখ আমি চাই না। রাহাতে ওকবা, আগার খাহাম তোরা খাহাম। আগার মানে যদি, খাহাম মানে চাই, তোরা মানে তুমি। আগার খাহাম তোরা খাহাম, আমি চাইলে তোমাকে চাই, আর কিছু চাই না, কোথাও কিছু চাই না। আমি চাই কাকে? তোমাকে, আল্লাহ। এই জন্য আমি যদি আর একটু বড় করে বলি, তাহলে আপনারা আরো অবাক হয়ে যাবেন। কবি বলেছেন, মন্তু সুদম তু মন সুদি, মন্তন সুদম তু যা সুদি। মন্তু সুদম তু মন সুদি, মন্তন সুদম তু যা সুদি। তকস লগোয়ত বাদ জীমন, দিগরম তু দিগরি। এই কবিতাটা আমি সাধারণত বলি না। এই কবিতাটা সাধারণত কি বলি না, এটার বুঝার মানুষ কম। এই বুঝার মানুষ পৃথিবীতে কম থাকার কারণে বলি না, কারণ এগুলো তো রেকর্ড হচ্ছে। কথা বলেন, এটা মানুষের কানে যাবে, মানুষ বুঝবে না। একটি হচ্ছে মন্তুসুদাম, প্রেমিক প্রেমিকাকে বলছে আমি তুমি হয়ে যাব, তুমি আমি হয়ে যাবে। একাকার, তোমার প্রেমে আমি একাকার হয়ে যাব, এত বিভোর হয়ে আমি তোমার প্রেমের মহাসাগরে এমন ভাবে সাঁতার কাটবো যে তোমার আমার মধ্যে বিনিময়ে, প্রেম বিনিময় হচ্ছে, তাতে বোঝা যাবে না যে তোমার ভালোবাসার আমার ভালোবাসার মধ্যে কমতি আছে কিনা। অতএব মন্তুসুদাম, আমি তুমি হয়ে যাব, তুমান সুদি, তুমি আমি হয়ে যাবে। কথা বুঝে গেছে? মন্তন সুদম তু যা সুদি, আমি দেহ হয়ে যাব আর তুমি আমার প্রাণ জীবন হয়ে যাবে। তা কাছে না গোয়াত বাদা জীমান, এরপরে কেউ যেন এই কথা না বলে, দিগরম তু দিগরি, তুমি আলাদা আর আমি আলাদা। কথা বুঝেন নেই? এই ওয়াজটা আমি সাধারণত বলি না, এটা রেকর্ড থেকে বাদ যাবে। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, এটা হচ্ছে আল্লাহর প্রতি বান্দার মহব্বতের যে তারানা। পৃথিবীর মধ্যে একজন অলি ছিলেন, যে অলির দরবারে আমার 2 বার যাওয়া হয়েছে। কয়বার? যে অলি মানুষটি, আল্লাহর বন্ধু মানুষটি কবরে, তিনি বাংলাদেশে জন্ম নিয়েছেন, কিন্তু তার কবর হয়েছে কলকাতার মানিকতলায়। কোথায়? কলকাতার মানিকতলায়। মানুষ মরে যায়, আমরা মনে করি মানুষ মরে গেলে সব শেষ হয়ে যায়, আসলে তো সব শেষ হয় না। আমি কবি রুহুল আমিন খান
দৈনিক ইনকিলাবের যিনি নির্বাহী সম্পাদক, এই দুইজনে মিলে আমরা সেই মহান অলির কাছে আমরা গেলাম। আপনারা এখানে যদি কেউ ফুরফুরা দরবারের মুরিদ থাকেন, কেউ কি আছেন এখানে? সারসিনা দরবারের কেউ আছেন? আছেন কি? একটু হাত উঠান দেখি। সারসিনা গেছেন, আছেন? বাকি আপনারা জান নাই। তো সারসিনা বলেন, ফুরফুরা বলেন, এই ফুরফুরার পীর যিনি, তিনি হলেন সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই। সুফি ফতে আলী ওয়াইসি, ওনার বাড়ি হচ্ছে চিটাগাং মীরের সরাই। ইনি হচ্ছেন ফুরফুরার পীরের পীর। কথা বুঝেন নাই? ইনি একজন সুফি মানুষ। তিনি একটা দিওয়ান লিখেছেন। দিওয়ান মানে কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থটার নাম হলো দিওয়ানে ওয়াইসি। এই দিওয়ানে ওয়াইসি দিয়ে বাংলাদেশের বড় বড় বক্তারা এটা শুরু করে। দিওয়ানে ওয়াইসি দিয়া মানুষকে কখনো বলে না, প্রকাশ করে না যে এটা কার, কিন্তু এইটা ছাড়া তাদের বক্তৃতা শুরু হয় না। আমি পড়ব। মশরকে হুব্বে মুহাম্মদ मतले दीवाने मा, मतले खुर्शीद इश्क़श सीनाए सूज़ाने मा, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि ওয়া আলিহি। নবী প্রেমের উপরে তিনি এই দিওয়ান কাব্যগ্রন্থ তিনি লিখেছেন। কথা বুঝতে পারছেন? এত বড় মোটা। সম্মানিত সুধী, তিনি এই কাব্যগ্রন্থের একটা লাইনে তিনি তার নিজের সম্পর্কে একটু বলছেন। তিনি তার সম্পর্কে বলেছেন, হর কুজা দর सीना अमगुल करदा जख्मे इश्क़ हो, शुद गुलिस्ता आखिर दिल सीनाए पीराने मा। সুবহানাল্লাহ কোন? উনি বলছেন যে আমার এই বুকটা, আমার এই চেস্ট, পুরুষের বুকটার নাম ইংরেজিতে বলে কি? চেস্ট। অতএব আমার যে বুকটা, এই বুকটা, এর মধ্যে মহব্বত থাকে। কথা বলে না? মহব্বতটা থাকে কোথায়? বুকে। উনি বলছেন যে আমার এই বুকটা ছিল একটা চাটিয়াল ময়দান, পাথরি জমিন। এখানে একটা সাধারণ এক মুষ্টি ধান, চাল, লাউ কদুরু গাছ, কথা বলে না, কোনো ফসল উৎপাদন করার মতো কোনো জায়গা ছিল না। আমার এই বুকটা ছিল চাটিয়াল ময়দান। এটা ছিল একটা পাথরি জমিন। পাথরের উপরে কখনো গাছ হয় না। কথা বুঝতে পারছেন? অতএব উনি বলছেন যে আমার এই পাথরি জমিনটা, আমার এই বুকটা চাটিয়াল ময়দান, পাথরের মতো মরুভূমি। এই পাথরি মরুভূমিতে আমি নবীর প্রেমের ভালোবাসার গাছগুলো বুনেছি। এগুলোকে আমি বুনলাম। নবীর প্রেমের ভালোবাসার গাছগুলো আমার ওই পাথরি জমিনের মধ্যে কি গুনলাম, বপন করলাম। কথা বুঝেন নাই? আমরা যেমন ধান রোপণ করি, তো ঠিক ওইরকম ভাবে উনি বলছেন আমি এখানে ঠিক এইভাবে এটা রোপণ বা বপন যেটাই বলেন, আমি আমার বুকের মধ্যে নবী প্রেমের গাছগুলো লাগাইলাম। লাগাবার পরে আমি ভালোবাসার আগুন দিয়ে ওই গাছগুলোকে উত্তপ্ত করা শুরু করলাম, পালন করা শুরু করলাম। এক পর্যায়ে দেখা গেল যে আমার সিনার মধ্যে নবীর মোহব্বতের আগুন জ্বলা শুরু করলো। উনি বলেন, হর কুজা দর সিনা আমগুল করদা জখমে ইশক, নবীর প্রেমের ভালোবাসার আগুন আমার সিনার ভালোবাসাগুলোকে এমন ভাবে হিট করা শুরু করলো, আঘাত করা শুরু করলো, যেই আঘাতে আমি নবীর প্রেমিক হয়ে তার জন্য পাগল হওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। সুবহানাল্লাহ বলো।
আল্লাহু আকবার। বলো না, আমার ওয়াজ বোঝে তো? বোঝার কথা। হ্যাঁ, ও বাহাদুরপুর পীরের দরবার কাছে থাকলে আমার ওয়াজ বোঝা যাবে সহজ। সবাই বুঝতেছে। আল্লাহু আকবার। উনি বলছেন, হার কুজাদার সিনা আমগুল করদে জখমে ইশকেও, শুধু গুলিস্তান, তুমি আমার বাগান হয়ে যাও। গুলিস্তান মানে বাগান। ওই যে গুলিস্তান জানো, ঢাকার গুলিস্তান। গুলিস্তান মানে বাগান, ফুলের বাগান। এটাকে বলে কি? গুল মানে বাগান, গুলিস্তান মানে কি? বাগান। শুধু গুলিস্তান আয়াখির দিল, হে আমার দিল, হে আমার মন, সর্বশেষ যে বিষয়টা, সিনায়ে বীরানে মা, আমার এই সিনাটা বিরান ছিল, বিরান ভূমি ছিল, এটাতে কোনো ভালোবাসার কিছু ছিল না। কিন্তু নবীর ভালোবাসার গাছগুলো লাগাইয়া প্রেমের আগুন দিয়ে সেগুলোকে আমি লালন করা শুরু করলাম। ফলে আমি নবীর প্রেমিক হয়ে গেলাম। কেমন? তিনি নিজেকে প্রশ্ন করতেছেন। বলেন, তিনি নিজেকে কি করতেছেন? প্রশ্ন করতে গিয়ে তিনি বলছেন, ওয়াইসা ওয়াইসা আজ দিন ও ইমা, ওয়াইসা আজ দিন ও ইমা, ই কদর দানে মবাস, দিন মা ইশকে মোহাম্মদ, দিন মা ইশকে মোহাম্মদ, হুব্বে ও ঈমানে মা। সুবহানাল্লাহ বলেন। উনি বলছেন, তোমার নাম তো ওয়াইসি, ফতে আলী ওয়াইসি তুমি। অতএব তোমাকে কেউ জিজ্ঞাসা করে যে তোমার ধর্মের নাম কি, কথা কন না, তোমার ঈমান কি বলো তো? যদি তোমাকে কেউ জিজ্ঞাসা করে যে তোমার ধর্মের নাম কি, খ্রিস্টানরা বলবে আমার ধর্ম খ্রিস্টান, কথা বলেন। হিন্দুরা তাদের ধর্মের কথা বলবে, বৌদ্ধরা তাদের ধর্মের কথা বলবে। কিন্তু তিনি একজন মুসলমান। তিনি বলছেন, যদি তোমাকে কেউ দুইটা বিষয় জিজ্ঞেস করে, একটি হলো কি তোমার ধর্মের নাম কি, আরেকটা হলো তোমার ঈমান, এটার নাম কি, তুমি বলে দিও মুখ খুলে, দিলে মা ইশকে মোহাম্মদ, আমার ধর্ম হলো নবীর পাগল হয়ে থাকা। নবীর প্রেমটাই হলো, নবীর ভালোবাসাটাই হলো আমার কি ধর্ম। আপনি কি বুঝতে পারছেন? নবীর ভালোবাসা যদি ধর্ম হয়, তাহলে মুখে দাড়ি আসবে, মাথায় টুপি আসবে, কথা কর না, ইসলামের পোশাক আসবে। নবীর ভালোবাসা যদি থাকে, ঘরে পর্দা হবে, হালাল খাবার খাবে, হাতের নখ কাটবে, মোষ কাটবে, দাড়ি রাখবে, কথা কর না, ইত্যাদি যা যেগুলো নবীর সুন্নাহ, সবগুলো কি লালন করবে। দিনে মা ইশকে মোহাম্মদ, আমার ধর্ম হলো নবীর আশেক হয়ে, পাগল হয়ে থাকা। হুব্বে উ ঈমানে মা, সবার চেয়ে সবচেয়ে বেশি নবীকে মোহাব্বত করাই হলো আমার ঈমান। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। এই পাশে কে কথা বলে? ওই কথাগুলো থামান। এই বাবারা কথা বলো না, তোমরা ভিতরে আসো, আর না হলে চলে যাও, দুইটার একটা। যখন তাবারুকের সময় চলে আসো। সম্মানিত শুধু দেখেন তো কি চমৎকার। এই জন্য আপনাকে কবি আরেকটা কথা বলছে, বলবো? কবি বলছে, আশিকা তু সঙ্গে বুদি দিল খারাশ, आशिका तू संग बूदी दिल खराश, के एक जमाना दर औलिया खाके बाश, के एक जमाना दर औलिया खाके बाश। তোমার অন্তরটা যদি পাথরের মতো শক্ত হয়, কথা বল না, কখনো কান্নার মজলিসে গেলে তোমার চোখে পানি আসে না। তোমার অন্তরটা এত শক্ত হয়ে গেছে পাথরের মতো। ওই পাথরের শক্ত মনটাকে যদি তুমি নরম করতে চাও, আশিকা তু সঙ্গে বুদি দিল খারাশ, তোমার এই দিল, তোমার এই মনটা, এটা এমন ভাবে নষ্ট হয়ে গেছে যে এটাকে তুমি বাগে আনতে পারতেছো না। এটা সবসময় হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, কথা বলেন, এই পাপের কাজগুলোতে সে অভ্যস্ত হয়ে গেছে। এখন একে তুমি বসে আনবে কিভাবে?
ঠিক আছে, তো তাকে বলা হয়েছে তাহলে এক জামানা দার আউলিয়া খাঁকে বাস, তাহলে জীবনের একটু সুযোগ হলে তুমি আল্লাহর ওলিদের দরবারে যাবে, আল্লাহর ওলিদের পাশে গিয়ে তুমি বসবে। নদীর পাশে বসলে যেমন নদীর ঠান্ডাটা গায়ে লাগে, আর ইটের বাটার পাশে যদি গিয়ে বসেন তাহলে ইট যখন পুড়ে তাপটা গায়ে লাগে কিনা, হায় হায় হায়, বুঝতেছেন কিনা? তাহলে ইটের বাটার তাপ যদি যেমন পাশে গেলে গায়ে লাগে, অথচ আমি ইটের বাটার ভিতরে ঢুকি নাই, আর নদীর মাঝখানেও আমি যাই নাই, পাশে দাঁড়ালে যদি ঠান্ডা আমার গায়ে লাগে, কথা কল। আল্লাহর ওলির দরবারে গেলে তার গায়ের একটা প্রভাব, একটা বাতাস যদি তোমার গায়ে লেগে যায়, আর যদি দৃষ্টি পড়ে যায় তোমার দিকে, গর খাকে গিরত জার সওয়াব, গর খাকে গিরত জার সওয়াব, যদি তোমার উপরে তার দৃষ্টি পড়ে যায়, তাহলে তুমি আর এই নোংরা মানুষ হবে না, তুমি পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহর ওলিদের দরবারে বড় বড় আলেমরা দৌড়ে গেছেন। আলেমরা দৌড়ে গেছেন কার দরবারে? ওলির দরবারে। যেমন পৃথিবীতে এমন একটা দেশ আছে যেই দেশে কাউকে মৌলানা বলা যাবে না। আমাদের দেশে তো সবাই মৌলবী, সবাই মৌলানা। আমাদের দেশে মুফতির সংখ্যা এত বেশি যে রিক্সা চালক আর মুদি দোকানদার সবাই ফতুয়া দেয়। মুফতি সবাই হয়ে গেছে। দেখেন প্রত্যেকের নামের শুরুতে কি আছে? মুফতি। হায় হায় হায়, মুফতি এমন এমন ফতুয়া দেয়, অবস্থা খারাপ। কথা বোঝেন নাই? আবুল সরকারও ফতুয়া দিছে, হ্যাঁ, নাউজুবিল্লাহ মিন যালিক। সবাই ফতুয়া দেয়, ফতুয়া কিন্তু কেউ কম দেয় না। জগতের মধ্যে আমাদের এই পৃথিবীতে একটা দেশ আছে, 193টি দেশের মধ্যে একটা দেশ আছে। সেই দেশটার মধ্যে একজনকে মৌলানা বলা হয়, আর কাউকে মৌলানা বলা যাবে না, পারমিশন নেই। তাদের দেশে কাউকে মৌলানা বলার কোনো পারমিশন নাই। মৌলানা নাজায়েজ না, কিন্তু বলা যাবে না। আপনি হাফিজ না, আপনাকে হাফিজ বললে আপনার দ্বারা মানুষ বিভ্রান্ত হবে। অতএব মৌলানা একজন, আর সেই মৌলানার নাম হলো মাওলানা জালালউদ্দিন রুমি, যিনি তুরস্কের তার্কিশ মৌলানা। তুরস্কটা এমন একটা দেশ যে দেশের মধ্যে কাউকে মৌলানা বলা যায় না। মৌলানা মাত্র কয়জন? একজন, সেই মৌলানা জালালউদ্দিন রুমি। হাজার হাজার কিতাব তার লাইব্রেরিতে, হাজার হাজার কিতাব তার লাইব্রেরিতে থাকার পরও মনটা বড় উচাটন, মন বসে না। তার মন চায় যে আমাকে জ্ঞান দিতে গেলে আমার এমন কিছু ওস্তাদ প্রয়োজন, এমন ব্যক্তি প্রয়োজন যার কাছে আমি পবিত্র জ্ঞানটা এমনভাবে পাবো, জ্ঞানের স্রোত ধারাটা এমনভাবে আমার দিকে আসবে যেটার মধ্যে কোনো কালিমা থাকবে না। এই জন্য ওস্তাদ বাছাই করা এটা কিন্তু একটা বড় জীবনের জন্য সৌভাগ্যের ব্যাপার। আপনি যদি ভালো ওস্তাদ বাছাই করতে না পারেন তো দেখবেন আপনি নবীকে নিরক্ষর বলে ফেলবেন, ওই যে ওস্তাদ শিখায় নাই ঠিক মতো। না হলে নবীর স্ত্রীদের নিয়ে বাজে কথা বলবেন। আপনার ডিগ্রির অভাব নাই, আপনার জ্ঞানের অভাব নাই, কিন্তু ভাষাটা নষ্ট হয়ে গেছে। কেন? যে পবিত্র জ্ঞান দিয়ে আপনার জ্ঞানটাকে আপনি সাবান দিয়ে যেমন ময়লা পরিষ্কার করা হয়, ঠিক অনুরূপভাবে যে জ্ঞানটা দিয়ে জ্ঞানের ময়লা পরিষ্কার করা যায়, সেই আল্লাহর ওলির দরবারে আপনি যান নাই, যে কারণে জ্ঞানের ময়লাটা দূর হয়। এই জন্য মুখে বাজে কথা আসে। কতক্ষণ না লিখে বলে যে আলিম মাতলামি করছে, মদ খাইছে, এই খাইছে, সেই খাইছে, আজে বাজে কথা বলে। আমরা কিন্তু ওস্তাদের ওস্তাদ, সাবধান, বি কেয়ারফুল। কথাগুলো বলতেছি এই কারণে, তোমরা যারা আমার বন্ধু আছো যুবক, সব জায়গায় মেতে যেও না। সবার কথায় মাতা ঠিক নয়। যদি আমার দ্বারা তোমার বাবার মর্যাদা ক্ষুণ্ণ হয়, তুমি আমাকে কখনো ভালো মনে করবে না।
তোমার মায়ের ইজ্জত যদি কোনো কারণে আমার কোনো ভাষায় যদি নষ্ট হয়, তুমি কোনোদিন আমাকে ভালো মনে করবে না। এটা এনিওয়ান, এটা এনিওয়ান, যে কোনো ব্যক্তির ক্ষেত্রে। কথা বুঝেন নাই? সম্মানিত সুধী, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা তুযুল আহিয়া বিসাব্বিল আমওয়াত, মৃত ব্যক্তিদের গালি দিয়ে জীবিত ব্যক্তিদেরকে কষ্ট দিও না। কথা কোন? যদি কারো কেউ মারা যায়, বংশের মধ্যে যদি কেউ মরে যান, তাহলে সেই মানুষটার কোনো কর্ম উত্থাপন করে জীবিত যারা আছে তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। লা তুযুল আহিয়া বিসাব্বিল আমওয়াত, মৃত ব্যক্তিকে গালি দিয়ে জীবিত ব্যক্তিদের কষ্ট দেওয়া যাবে। এটা কি বুঝছেন? হ্যাঁ, বংশের মধ্যে কোনো একজন মানুষ হয়তো বা একটা খারাপ কাজ করছে, ওইটাকে তুলে কয় তোর বংশে তোর দাদাই ছিল, তাহলে এরা নাতিরা লজ্জা পাবে, ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খবরদার, মৃত ব্যক্তির কোনো কর্ম উত্থাপন করে তাকে গালি দিয়ে জীবিত ব্যক্তিকে কষ্ট দিও না। বড্ড করে বলে সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আপনারা জানেন যে পৃথিবীর মধ্যে পবিত্র জ্ঞানটা মানুষের আহরণ। আপনি পানি আনেন, সেই পানিটাকে পবিত্র করতে হবে, এটাকে লোনামুক্ত করতে হবে রিফাইনারি দিয়া, মিঠা পানি। কথা কন না? আপনি নলকূপ থেকে নিচ থেকে পানি উঠান, এই পানিটা আর্সেনিক আছে কিনা, কথা কন না? হ্যাঁ, সে আর্সেনিক মুক্ত করার জন্য আবার আলাদা আমরা কি করি, পানির ক্লিনের জন্য, পরিষ্কারের জন্য আমরা ফিল্টারিং করে আমরা ফিল্টার কিনি, তাই না? তো পানি তো আছে, কিন্তু পানিটা এনে তারপর ফিল্টার করে এরপরে আমরা আমাদের পান করি। আপনি কি বুঝতেছেন বাবা? তো দেখেন, পানি তো খাওয়া যায়, কিন্তু সেই পানিতে আপনার ক্ষতি হবে, আর্সেনিক। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়াল্লাযী আনজালা মিনাস সামাই মাআন তাহুরা, আল্লাহ বলছেন আমি সেই মহান সত্তা যে আসমান থেকে তোমাদের জন্য আর্সেনিক মুক্ত পানি পাঠাই, বর্ষণ করি। আকাশের পানিতে কোনো সময় কোনো আর্সেনিক নাই, ক্ষতির কিছু নেই। আল্লাহ বলে দিচ্ছেন মাআন তাহুরা। মাআন তাহুরা শব্দের অর্থ হচ্ছে একটা নিট অ্যান্ড ক্লিন পানি। আকাশের পানিতে যেটা পড়ে, সেই পানিটা যেটা বৃষ্টি হয়, এই বৃষ্টির পানি কি আর্সেনিক মুক্ত। সুবহানাল্লাহ বলেন। আমরা বলি না যে আকাশ জুড়ে আকাশ রোজেই মেঘের সারি জড়িয়ে রাখে গায়, আকাশ রোজেই মেঘের সারি জড়িয়ে রাখে গায়, কয়শো ফোঁটা বৃষ্টি পড়ে লিস্টি রাখা দায়। কত ফোঁটা বৃষ্টি পড়ছে, এটা লিস্টি রাখা আমাদের পক্ষে সম্ভব, কিন্তু সেই পানিটা কি আর্সেনিক মুক্ত, এটা মানুষের ক্ষতি করে। কিন্তু মাটির নিচ থেকে যে পানিটা আপনি উঠাচ্ছেন, সে পানিটা কত ফুট নিচে, গভীর নলকূপ আমাদের ঢাকায় 800 ফিট, 1000 ফিট নিচে, তারপর আর্সেনিক মুক্ত পানি, তারপর লাল হয়ে যায়। কতক্ষণ না চা কালো হয়ে যায়। আপনি চা পাতা দিয়ে চা করবেন, সে চাটা কি কালো হয়ে যাচ্ছে। তাহলে ওইরকমভাবে মানুষ যে জ্ঞানটা শিখে, ওই জ্ঞানটাকেও কিছু ফিল্টার এমন আছে, ওই ফিল্টার দিয়ে ওটা পরিষ্কার করে নিতে হয় জ্ঞানটা। এই ফিল্টারটা হলো আল্লাহর ওলির দরবার। ওই ফিল্টারটা কি হক্কানি ওলির দরবার। সেখানে যখন আপনি আসবেন, তখন আপনাকে ক্লিন করে দেওয়ার মতো তার মধ্যে সেই ঔষধ মেডিসিন আছে। সুবহানাল্লাহ। এই জন্য আলেম সমাজ তাদের আহরিত জ্ঞান এটাকে পরিষ্কার করার জন্য তারা নিয়ে আসেন আল্লাহর ওলিদের দরবারে। পবিত্র কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার ব্যক্তিবর্গ, যাদের ঈমান আছে তারা তো অবশ্যই মুত্তাকি হওয়ার কথা। আল্লাহ বলছেন যে আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং সালেহীন পীর মাশায়েখ ওলিয়া নেককার মানুষের সঙ্গী হও।
সুবহানাল্লাহ বলে। পৃথিবীর মধ্যে বড় বড় আলেম, আল্লামা ফখরুদ্দিন রাজি পৃথিবীর মধ্যে এত বড় তিনি তাফসীর লিখেছেন, যে তাফসীর খানার নাম হলো তাফসীরে কবির। নাম কি? এটার আরেকটা নাম হলো তাফসীরে মাফাতিহুল গায়ব। গায়বের চাবিকাঠি হলো এই তাফসীর, বুঝলেন? তো উনি পীরের কাছে গেছেন যে বাবা আপনি আমাকে মুরিদ করেন। তা আমাদের দেশের পীরের নিয়ম হলো যদি মুরিদ টাকাওয়ালা হয়, পয়সাপাতি মালপানি যদি ভালো থাকে, তাহলে একশোটি মুরিদ করে ফেলে আর তাকে স্টেজে বসতে দেয় কতক্ষণ না। ওই মালপানিওয়ালা মুরিদটা তার পিছনে যে বড় আলেম বসে আছে এটা হিসাব নিকাশ করে না কতক্ষণ না, ওর তো টাকার ঠেলা। আর পীর সাহেব তার কি দেখছে? টাকা দেখছে। তো টাকা দেখলে টাকার কারণেই তাকে সম্মান করা হয়। সম্মানিত সুধী বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে আল্লাহর এমন কিছু একজন ওলি আল্লামা ফখরুদ্দিন রাজি, যিনি গায়বের চাবিকাঠি, অদৃশ্য জগতের চাবিকাঠির উপরে বিশাল তফসির লিখলেন, 30 পারা কোরআনের তফসির। তিনি পীরের দরবারে গেছেন, যাওয়ার পরে বলছেন হুজুর আমাকে মুরিদ করেন। পীর সাহেব বলছেন না, আমি জানি তোমার পরিচয়, তুমি একজন বড় আলেম, আমি তোমাকে মুরিদ করব না। কয় তাহলে হুজুর কি? কয় আলেমরা সবসময় যদি এলেম থাকে তাহলে সবসময় গরম থাকে। কি থাকে? এলেম কিন্তু গরম জিনিস। এই গরমটা পাওয়ারটা তার ভিতরে যদি থাকে তাহলে কিন্তু সে কাউকে খাতির করে না সহজে। আর পীরের দরবার হচ্ছে খুব নিরিবিলি নীরব থাকার দরবার। এই জন্য পীর সাহেব আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহকে বললেন যে তুমি তোমার এলেমটাকে একটু কমাই নিয়ে আসো, তোমার যে এলেম আছে এলেমটাকে একটু কি কমাও, এলেম কমলে তোমার গরম কমে যাবে। এখন বলেন তো বিদ্যা কমাবেন কোন জায়গায়? আপনি বিদ্যা কমাবেন কোন জায়গায়? যে বিদ্যাটা আপনি শিখছেন এটা কমাবেন কিভাবে? প্রসেসটা কি? হ্যাঁ, একটু কঠিন ব্যাপার না? আমি যে জিনিসটা শিখছি আমার এই বিদ্যাটাকে আমি কমাবো কোন জায়গায় নিয়ে? আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলীকে তার পীর বললেন যে তুমি জঙ্গলে যাও, কারোর সাথে তুমি কথা বলবে না। নবীজি যেমন সুম্মা হুব্বে বা ইলাহিল খালা, নিরিবিলি জায়গা আল্লাহ তার জন্য পছন্দের করে দিয়েছিলেন। অতএব পীর সাহেব বলে দিলেন যে তুমি নিরিবিলি একটা জঙ্গলের ভিতরে যাও, কারোর সাথে কোনো কথা বলবে না, চুপ থাকবে। চুপ থাকলে আস্তে আস্তে এলেমটা কমে যাবে। উনি আলেম মানুষ, চুপ থাকে। গাছের পাতা ঝরে, পকেটে ছিল কলম, ওই কলমের পাতার মধ্যে কোরআনের তফসির লেখা শুরু করছে। জঙ্গলের মধ্যে তফসিরটা লেখা, বুঝতে পারছেন? ওখানে যাওয়ার পরে আবার দেখি তার এলেম আরো বেড়ে গেছে। সম্মানিত সুধী বন্ধুরা আমার, পৃথিবীর মধ্যে একজন আল্লাহর ওলি জন্ম নিয়েছেন, যে ওলির নাম হলো শামসে তিবরিজ। নাম কি? আপনি বললে খুশি হবে। শামসে তিবরিজ। এই শামসে তিবরিজ উনি ছিলেন আল্লাহর একজন ওলি। ওনার যিনি পীর ছিলেন, তো পীর হিসাবে যখন ওনাকে দায়িত্ব দেন যে বাবা ইসলাম প্রচার করো, কিন্তু উনি বক্তৃতা দিতে পারতেন না কতক্ষণ না। তো এলেমটাকে প্রচার করতে গেলে কি লাগবে? বক্তৃতা লাগবে, লিখনি লাগবে। ওনার সিনার মধ্যে ভরপুর জ্ঞান, নবীর মোহাম্মত, ভালোবাসা পুরাটাই পরিপূর্ণ। ওনার পুরা সিনাটাই জ্ঞানে পরিপূর্ণ, কিন্তু তিনি প্রকাশ করতে পারেন না। এই জন্য তার পীর আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ একজন আলিমকে তার খাদেম বানাই দিও। জোরে বলেন সুবহানাল্লাহ। একজন আলেমকে তার কি খাদেম বানাই দিও। ওই আলেম যদি তার খাদেম হয় তাহলে আলেম তাকে বুঝে তার সিনার জিনিসগুলো টেনে টেনে সে বের করবে। কথা বল না? সিনার ভিতরে যে লুকানো জ্ঞান, এই যে বিশাল সমুদ্র সমবিশাল জ্ঞান যে তার বুকের মধ্যে লুকায় আছে,
তুমি এমন একজন আলেম শিষ্য শাগরেদ তাকে দিয়ে দাও, যাতে সে তার বুকের ভিতরে যে মণিমুক্তা আছে, নবী প্রেমের যে এই যে মূল্যবান সম্পদগুলো লুকানো আছে, সেই মূল্যবান সম্পদগুলো যেন টেনে টেনে বের করতে পারে। এখন আল্লাহর ওলি তার জীবনের ইবাদত বন্দেগীতে ব্যস্ত। ঠিক তার দরবারে আল্লামা জালালউদ্দিন রুমি, মাওলানা রুমি তার দরবারে চলে আসলেন। বিরাট বড় আলেম, লাইব্রেরি ভর্তি যার জীবন। তিনি শামসে তিবরিজের এখানে আসলেন। আসার পরে যার যে অভ্যাস সহজে ছাড়ে না। মাওলানা রুমির অভ্যাস হচ্ছে প্রতিদিন প্রতিটি সময় বই পড়া। যেমন আমাদের সবার প্রতিটি সময় হচ্ছে মোবাইল দেখা, কি কোন ঠিক না? এই একটু হলে মোবাইল দেখি। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির সবচেয়ে বড় যে জিনিসটা, সেটা হলো যে তিনি কিতাব পড়েন। তো পীরের দরবারে তিনি কিতাব পড়েন, কিতাব হাতে নেন, হুজুর হুকুম করলে তখন উনি হুজুরের কাজটা করে দেন। মাওলানা শামসে তিবরিজ, এই সুফি সাহেব, উনি মাওলানা রুমির, শামসে তিবরিজ পীর সাহেব মাওলানা রুমি, যিনি মুরিদ, ভক্ত, অনুসারী, অনুগত, তার হাত থেকে সমস্ত বই তিনি কেড়ে নিলেন। কেড়ে নেওয়ার পরে সবগুলো কূপে পানিতে ফেলে দিয়ে দিলেন। মাওলানা রুমির কাছে এখন একটা বইও নাই। মাওলানা রুমি মন খারাপ করলেন। তিনি বলেন, হুজুর, জ্ঞানের ভান্ডার সব কূপের মধ্যে ফেলে দিলেন, পুরা জ্ঞানটা এখন কূপের পানিতে, সবগুলো বইপত্রের পাতাগুলো ছিঁড়ে গেল, এই বই পাবো কই? মাওলানা রুমির এই করুণ অবস্থা দেখে, মন খারাপ দেখে, তার পীর তাকে বলছেন যে যার ঘরে শামসে তিবরিজ আছে তার আবার কেতাবের দরকার কি? যে চক্ষু বন্ধ করে নবীকে দেখে, তার ভালোবাসার আর প্রমাণ কি দিতে হয়? কথা কন না? আমি দেখি না, কিন্তু আমি চোখ বন্ধ করে কাকে দেখতে পাই? নবীকে দেখতে পাই। অতএব রসুল নোমা, রসুল যিনি চোখে দেখেন নিজের ঘরে থেকে, নিজের এলাকা থেকে, ঠিক এই ধরনের একজন মহান ওলি হলেন সুফি ফতে আলী ওয়াইসি। চক্ষু বন্ধ করলে নবীকে তিনি দেখতে পেতেন, যিনি নবীর ভালোবাসায় বিভোর ছিলেন। দিনে মা ইশকে মোহাম্মদ হব্বে ই মা নে মা। আল্লাহু আকবার বলেন। কথাগুলো বলে যাই, শোনেন, বক্তারা বলবে না, ওরা গানের টান দেয়। কথা বুঝেন না? এখন যা চায় পৃথিবীর মানুষ, সুর সার, ভিতরে কিছু নাই, অন্তঃসার শূন্য। হযরত মাওলানা রুমি মন খারাপ। পীর সাহেব তার সমস্ত কিতাব ফেলে দিছে কোথায় বলেন? কূপের পানিতে। মন খারাপ। পীর সাহেব জিজ্ঞেস করছে, মন খারাপ কেন? আমার যা আছে, আমার নিজের যেই মালামাল আছে, রসদ আছে, আমার সব কিছু আপনি ফেলে দিছেন, এখন তো আমার হাতিয়ার হাতে নাই। তুমি কি এগুলো চাও? এটা চাইলে কি সম্ভব? আপনি পানিতে ফেলে দিচ্ছেন, পাতাগুলো সব নষ্ট হয়ে গেছে, ভিজে গেছে। উনি বলছেন, আমি তোমাকে উঠাই দিই, দেন দেখি। উনি কূপের মধ্যে হাত দিচ্ছেন, আর একটা করে যে বই যেভাবে, ঠিক সেইভাবে তার হাতে বুঝাই দিচ্ছেন। এই শামসে তিবরিজের মতো একজন মহান ওলি, তার সম্পর্কে কবি একটা কবিতা বলছেন, বলবো? কবি বলেছেন, খুদ বা খুদ মৌলানা রুম, খুদ বা খুদ মৌলানা রুম কামিল নশো, তা গোলামে শামসে তিবরিজি নশো। এত বড় একজন আলেম, তার সম্পর্কে বলছে খুদ বা খুদ মৌলানা রুম কামিল নশো। স্কুলের পড়া, ইউনিভার্সিটির পড়া, মাদ্রাসার কামেল পড়লে কামেল হয় না। মাদ্রাসার কামেল পড়লে কি হয় না? কামেল হয় না। খুদ বা খুদ মৌলানা রুমি কামেল নশো, তিনি কামেল হতে পারেন নাই। তা গোলামে শামসে তিবরিজি নশো, যতক্ষণ পর্যন্ত
শামসে তিবরিজের কাছে তিনি আত্মসমর্পণ করেন নাই। বুঝেন নাই? এই জন্য আত্মসমর্পণ, मिटा दे तो अपने हस्ती को गर कुछ होना चाहे कि दाना खाक से मिलकर गुले गुलजार हो जाता है। আপনি ধান কেটে গোলায় রাখলেন ধান, আর এটা ওই যে বীজ ধানের জন্য আপনি জমিনে দিলেন না, এই ধানটা মাটির সাথে আপনি দিলেন না, মাটির সাথে যদি এই ধানটা একাকার হয়ে না যায় তাহলে সেখান থেকে আরেকটা ধানের গাছ হবে না। বীজ দান হতে গেলে কি লাগবে? মাটিতে দিতে হবে। কথা বুঝেন নাই? এ সম্পর্কে কবি একটা কবিতা বলছেন, চমৎকার। কবি বলেছেন, আজ বাহারা কাই সংবৎসর সবজ সং, আজ বাহারা কাই সংবৎসর সবজ সং, খাক শোতা গুলবুরায়াত রং বেরং, খাক সাত খাক সুতা গুলবুরায়াত রং বেরং। উনি বলছেন পাথরের উপরে বীজ দিলে ওখানে কোনোদিন তো না না সেখানে কোনোদিন গাছ জন্মাবে না। কথা বুঝতে পারছেন? আজ বাহারা কাইশা বৎসর সবজে সং, খাক সুতা গুলবুরায়াত রং বেরং। তুমি এটা মাটিতে দাও, মাটি হয়ে যাও, দেখবে নতুন করে আরেকটা গাছ তার থেকে বের হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী বন্ধুরা আমার, জগতের মধ্যে যত বড় বড় আলেম ওলিদের কাছে গেছেন, আজকের ওলিয়ে কামেল কারি হযরত মাওলানা শফিউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি রিসালে সোয়াব কি বলেন? আমরা তার ইসালে সোয়াবে এসেছি। আমি বুঝাবো ইসালে সোয়াব কোরআনে আছে কিনা। কথা বুঝতে পারছেন? আল্লাহর ওলিদের দরবারে আমরা আশা ভুলে গেছি। কথা বুঝতে পারছেন? আমরা যাই, যে সমস্ত লোক ফাহিশা কথা বলে, মন্দ কথা বলে, যেগুলো আপত্তিজনক কথা বলে, ওদেরটা খুব মজা লাগে। মানে বাম্পার এমন আলোচনা করে মনে হয় ওর সব বলে ফেলছে, অথচ ওরা যে সিনেমা দেখে এটা তো আমরা ওদের কথাই শুনতে পারি। পৃথিবীর কোন মহিলা কত সুন্দরী, এই সব লিস্ট তাদের কাছে আছে, অথচ আমাদের কাছে সেই লিস্ট নাই। আমাদের কাছে লিস্ট আছে যে পৃথিবীর কোন অলি সবচেয়ে বড় অলি। কথা বল না, আমাদের কাছে লিস্ট আছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় অলিকে, জ্ঞানের বিশাল স্রোতধারা কোত্থেকে নির্গত হয়, কোনখানে গেলে মানুষ হেদায়েত পায়, কোনখানে গেলে মানুষ তার জীবন সুধা খুঁজে পাবে, ঈমান মজবুত হবে, আমল টিকবে, এই জায়গাগুলোতে সে যায়। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত সুধী, পৃথিবীর মধ্যে হযরত জাফর সাদিক রহমতুল্লাহি আলাইহি ইমাম আবু হানিফার পীর তিনি। ইমাম আবু হানিফা, তার নাম হলো নোমান ইবনে সাবিত। নাম কি? এটা সবাই বলেন না বাবা, নোমান ইবনে সাবিত। নোমান ইবনে সাবিত রহমতুল্লাহি আলাইহি ইমাম আবু হানিফা, উনি তার জীবনে ৪৫০০ ওস্তাদের কাছে লেখাপড়া করছে। এত শিক্ষক, হর গুলেরা রঙ্গে বইয়ে দিগারাস, এক এক ফুলের এক এক ঘ্রাণ। বাংলাদেশের ফজলি আম আছে, ল্যাংরা আম আছে, আছে কিনা? হ্যাঁ। আর হিন্দুদের নাম নাই বললাম, কথা কর না, গোপাল ভোগ সহ। বুঝতে পারছেন কথা? এই যে আম, আম তো সবই আম, কিন্তু এক একটা টেস্টি, একটা আলাদা। কথা বোঝেন নাই? মিষ্টির মধ্যে সব মিষ্টি কি একরকম না? সব মিষ্টি একরকম না। নহর জানে আস নহর মর্দ মর্দ, খুদা বন্দে पंजे अंगुश इकसा ना कर, न अंजीर नम शुद्ध हर बेवाए, न मिसले जुबाई दस्त हर बेवाए। সব পুরুষ একরকম না, সব মহিলা কি একরকম না। নহর জানে আস নহর মর্দ মর্দ, खुदा बंदे पंजे अंगुश इकसा ना कर, न अंजीर नाम शुद्ध हर मेवाए, न मिसले जुबाई दस्त हर बेवाए। হাতের 5টা আঙ্গুল সমান না। পৃথিবীর সব পুরুষ সব নারী কি সমান? সবাইকে একরকম বিচার বিশ্লেষণ করা এটা জ্ঞানী ব্যক্তিদের কাজ নয়। কথা বলেন?
একজনকে নিয়ে সমালোচনা করবেন, তার সমকক্ষ আপনাকে হতে হবে, বিষয়টা তার জানতে হবে। কাফা বিল মারই কাযিবান হাদাসা বিকুল্লি মা সামিআ, শুনলেন সাথে সাথে মন্তব্য করলেন তা নয়, এটা ফেক হতে পারে, এটা মিথ্যা হতে পারে। ইন জাআ ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যদি কোনো ফাসিক দুষ্ট মানুষ এই কথাগুলো ছড়ায় দেয় তাহলে সেটা যাচাই করতে হবে, তার আগে কাউকে কোনো মন্তব্য করা যাবে না, কমেন্টস করা যাবে না। আমরা তো এ ব্যাপারে ওস্তাদ। পৃথিবীতে সবচেয়ে বড় ভূমিকম্পের জন্য উপযোগী হলো ফেসবুক, কথা বলে না, এদেশে ভূমিকম্পের জন্য সবচেয়ে বড় উপযোগী যেটা, যার কারণে ভূমিকম্প আসাটা সহজ হয়ে যাচ্ছে, আর সেটা হলো কি ফেসবুক। সব মিথ্যার সাইলাব, কথা বুঝেন নেই, কোনো সত্য সহজে খুঁজে পাওয়া যায় না। আমি কি ভুল বলেছি? সত্য। ছেলেরা, আমার বাবারা, আমার যুবক বন্ধুরা, এরা আমি যা বলছি আমার চেয়েও তারা আরো ভালো বলতে পারবে। সম্মানিত সুধী বন্ধুরা আমার, মানুষ তার জীবনে ওস্তাদ খুঁজে বেড়ায়, ভালো মানুষের কাছে শিক্ষা। ইমাম আবু হানিফাকে প্রশ্ন করা হয়েছে, ইমাম আবু হানিফা, কুত্তা সাবালক হয় কখন? আলেম মানুষ তো, একজন জিজ্ঞাসাই করে ফেলছে যে কুত্তা সাবালক হয় কখন। এখন বলেন তো, কুত্তা সাবালক হয় কখন? যারা কুত্তা পালে ওরাই না বলবে। উনি তো আর কুত্তা পালেন না, উনি কি ইউরোপ আমেরিকার মানুষ নাকি যে কুত্তা নিয়ে হাঁটে? না, কুত্তা নিয়ে হাঁটে না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন যে এটা মেথরের কাজ। মেথর আগের যে ময়লা সাফ করতো সরকারি অফিসারদের ওই সমস্ত বাথরুমগুলো থেকে কত ময়লা টানতো, এই মেথরের সাথে কুত্তা থাকে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি সেই মেথরের কাছে গিয়ে বলছে যে বলো তো কুত্তা সাবালক হয় কখন? তো মেথর বলছে যে কুত্তা সাবালক হয় যখন এক ঠ্যাং উঁচা করে পেশাব করে, এক ঠ্যাং উঁচা করে যখন পেশাব করে তখন কি কুত্তা সাবালক হয়। ওই দিন থেকে তিনি এই ব্যক্তিটাকে ওস্তাদ হিসাবে সম্মান করে যতবার তার বাড়ির পাশ দিয়ে গেছেন ততবার তার ঘরে এসে তার খবর নিছেন তিনি কেমন আছেন। দেখছেন শিখছেন কতটুকু, শিখছেন শুধুমাত্র একটা জ্ঞান। আর এখন হেডমাস্টার সাহেব যে জায়গায় বসেন তার রুম যেটা, সেখানে আলাদা বাথরুম করা আছে। কোনো কারণে ছাত্ররা যদি স্ট্রাইক করে তালা লাগাই দেয়, তো বেটা বাথরুম করবে কোন জায়গা? এজন্য ঘরের সাথে অ্যাটাচড বাথরুম বানাই ফেলে, পালাবার জায়গা নেই। আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? সহজ কথায় আমি আপনাদেরকে বলতে চাই, যিনি তার জীবনে উস্তাদ খুঁজলেন, উস্তাদ পেলেন, একজন দুজন নয়, কত 4,500 ওস্তাদ। তার 4,500 ওস্তাদের এলেমগুলো যদি কোনো বস্তায় ভরা হয়, তাহলে সেই বস্তায় এটা কত বিশাল বড় জ্ঞানের ভান্ডার। সেই ইমাম আবু হানিফার কি আর প্রয়োজন আছে কোনো পীর ধরার? আপনারা বলেন না? সন্দ্বীপের মৌলানা ওজিহুল্লাহ, বলুন, বাংলাদেশের সন্দ্বীপের মৌলানা ওজিহুল্লাহ, উনি ছিলেন বুখারী শরীফের হাফেজ। উনি নিজে 6 ঘন্টায় বুখারী শোনাতে পারতেন। দেওবন্দ মাদ্রাসার আনোয়ার শাহ কাশ্মীরি তিনি বুখারী শোনাতে পারতেন 9 ঘন্টা। আর এই বাঙালির মাগজ এত তাজা যে উনি 6 ঘন্টা শোনাতে পারতেন। তো যার কাছে বুখারী আছে, যার মুখস্থ বুখারী, তার সিনার মধ্যে হাদিসের মধ্যে কি পীর সাহেব নাই? আছে তো, কথা বলেন। তার সিনার মধ্যে পীর সাহেব কি আছে? তার পীরের দরকার কিসের? কিন্তু স্বপ্ন যুগে তিনি দেখছেন, স্যার সিনা দরবারে তিনি গেছেন, দাদা হুজুর কেবলা শাহ সুফি নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলের কাছে তিনি বায়াত হচ্ছেন। উনি স্বপ্ন, খালি স্বপ্ন দেখছেন। কিছু মানুষ এমন আছে স্বপ্নটাকে ভয় পায়, যেটা ঘটে যাবে। মাওলানা ওজিহুল্লাহ সন্দ্বীপের সেই হাফেজে বুখারী তিনি স্যার সিনা দরবারে চলে আসলেন। স্যার সিনার দাদা হুজুর কেবলার কাছে বললেন, হুজুর বাড়িতে থাকতে পারতেছি না, খালি স্বপ্ন আর স্বপ্ন, আপনার কাছে আসতেছি আর বায়াত হইতেছি, হুজুর আমাকে বায়াত করান। হুজুর তার পরিচয় জেনে বললেন, বাবা আপনার মতো এত বড় আলেমকে বায়াত করার শক্তি আমার
নাই। কয় না হুজুর, আমি আপনার কাছে বয়াত না হয়ে দেশে ফিরবো না। উনি বললেন যে আমার কাছে বয়াত যদি হতে হয় আমি করব না, কারণ আমার যে পাওয়ার হাউস আছে তার চেয়ে আরেকটা বড় পাওয়ার হাউসে নিয়ে যাইতে হবে, যার সিনায় বুখারী। তার এলেমটা নরম করতে গেলে পাওয়ার আরো কি লাগবে? বড় লাগবে। কথা বুঝেন নাই? কাজে আমার একটা পাওয়ার হাউস আছে, ওখানে নিয়ে যাব, আর সেটা হলো ফুরফুরা দরবার। কোথায়? ফুরফুরা দরবার। যদি ফুরফুরা দরবারে আপনি যান তাহলে আমি বায়াত হুজুরকে দিয়ে আমার পাওয়ার হাউস দিয়ে করাই দিব। আমি তো শুধু তার সাপ্লাই ডিলার। সুবহানাল্লাহ বলেন না? আমি তো সাপ্লায়ার, আমি তো ডিলার। কিন্তু পাওয়ার হাউস হচ্ছে কোথায়? ফুরফুরা। ফুরফুরায় নিয়ে গেলেন, ফুরফুরা হুজুরের কাছে পরিচয় দিলেন, বুখারীর হাফেজ। আমরা হলে তো আকাশের চাঁদ কয়েকটা বানাই ফেলতাম যে আমার মুরিদ বুখারীর হাফেজ। আমি কি কমছে তা? যদি আমার মধ্যে কামালিয়ত না থাকতো, আমার মধ্যে যদি যোগ্যতা না থাকতো, তাহলে এই মুরিদ বুখারীর হাফেজ কি আমার কাছে আসে? কথা বোঝেন নাই? এরে গাবতলির কুরবানির গরুর মতো বিক্রি করত। কথা বলল, গাবতলির গরুর শিং যেমন দেখাইয়া, হ্যাঁ, যেটার দাম এত। সম্মানিত শুধু কিছু পীর এমন আছে যারা মুরিদ দিয়ে তার নিজের প্রচার করে। কথা বুঝতে পারছেন? সম্মানিত শুধু দাদা হুজুর কিবলা শর্ষিনা দরবারের শাহ সুফি হযরত মাওলানা নিসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে গেলেন ফুরফুরা। নিয়ে যাওয়ার পরে ঘটনা বলার পরে ফুরফুরার আবু বকর সিদ্দিক কাইয়ুমুজ্জামান তিনি বললেন, নিসার, তাকে মসজিদে নিয়ে যাও, মসজিদে বসাও, তুমি একদিকে আর আমি একদিকে, দুই দিক থেকে তাকে ফয়েজ দিয়ে দেই। ওই ফয়েজ মানে আধ্যাত্মিক শক্তির ধাক্কা দিয়ে দেই, শক দিয়ে দেই। আধ্যাত্মিক শক, আধ্যাত্মিক ফয়েজ, এটা দেওয়ার সাথে সাথে দেখবে তার যে একটা জ্ঞানের যে একটা গরম আছে না, একটা নরম আরেকটা কি গরম, একটা গরম আরেকটা কি নরম। নরম শব্দের হলো যে আপনি গুতা দিলেও কিছু কয় না, আপনি পিঠে দুইটা কিল দিলেও কিছু কয় না, এটার নাম কি? নরম। আর গরম মানে বেটা চিনি স্বামীকে, বুঝেন নাই? একটা হুমা হুম মাইর শুরু করে, এটার নাম হুমা হুম মাইর। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী, এই ধরনের কিছু ব্যক্তি পৃথিবীতে আছে যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এলেমের গরমটা নরম করার ব্যবস্থা করে দেন। ফুরফুরা দরবার থেকে ফিরে আসলেন সেই মৌলানা ওজিহুদ্দিন, তরিকা মস্ক করা শুরু করলেন। এত বড় আলেম, আলিমরাই পীরের দরবারে যায়। তার কারণ কি জানেন? তার কারণ হলো ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই, উনি 12.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। কত? 12.5 লক্ষ। 12.5 লক্ষ হাদিসের হাফেজ। কোন হাদিসটা তার জানা নাই? মানুষ তার কাছে জ্ঞান নেয়। ইমাম বুখারী 8 বার তার ক্লাসে এসে বসছিলেন। সেই ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী তার ক্লাসে আসছেন। মুসনাদে আহমদ বিশাল বড় হাদিসের কিতাব, 12.5 লক্ষ হাদিসের হাফেজ। তিনি যেদিন ইন্তেকাল করেন তার জানাজায় প্রায় 6 লক্ষের অধিক মানুষ জানাজায় শরীক হয়েছে। জানাজায় শরীক হয়েছে এই শুধুমাত্র চাঁদের চর, কি জায়গাটার নাম জানি? হ্যাঁ, চর রামরায়ের কান্দির মানুষ, সারা পৃথিবী থেকে আসছে মানুষ। জানাজা শেষ হওয়ার পরে জিজ্ঞেস করছে, আপনার বাড়ি কই? কথা জানে? হোয়ার ফ্রম ইউ? তুমি আসছো কোত্থেকে ভাই? আমি ফিলিপাইন থেকে আসছি। কয় কেমনে আসলে? আমাকে স্বপ্নে দেখানো হয়েছে 1 মাস আগে যে তুমি ইমাম আহমদ বিন হাম্বলের জানাজা যদি ধরতে চাও তাহলে আজকেই রওনা করো। সুবহানাল্লাহ। মারা যাওয়ার আগে জানাজার লোক আসা শুরু করছে। সুবহানাল্লাহ। মারা যাওয়ার আগে জানাজা পড়ার লোক কি আসতেছে। আপনি এই কথাগুলো কোথায় বিশ্বাস করবেন? বিশ্বাসেরও তো শক্তি লাগবে একটা। দুর্বল ইমান হলে আপনি বলবেন এটা কি হয়? হয় না তো, না হয় কি? কতক্ষণ না আল্লাহ তাআলা 6 দিনে আসমান জমিন তিনি বানাইছেন, ঠিক কিনা? তো হয় না এমন কোন জিনিস আছে না?
সম্মানিত সুধী বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন পারেন না এমন কোনো জিনিস নাই, সবই তিনি পারেন। মাওলানা ওয়াজিহুল্লাহর মতো ব্যক্তি, তার বিশাল জ্ঞান ভান্ডার, বুখারীর হাফেজ তিনি, আল্লাহু আকবার বলেন। তিনিও আসলেন একটা দরবারে আল্লাহর ওলির কাছে। কথা বুঝেন নাই? এইভাবে জ্ঞানের বাজারে জ্ঞানটাকে পবিত্র করতে, পরিচ্ছন্ন করতে, ক্লিন করতে, ফিল্টার যেখানে আছে, কথা কন না, রিফাইনারি যেখানে আছে সেখানে আসছেন। তাদের জ্ঞানগুলোকে ধুয়ে মুছে এগুলোকে ক্লিন করে সুন্দর করে সাজাইয়া আবার দেশে ফিরেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, হযরতে জাফর সাদিকের কথা বলতেছিলাম। জাফর সাদিক তিনি একজন আল্লাহর ওলি। আর সেই যুগে ইমাম আবু হানিফা তিনি জ্ঞান আহরণ করতে গিয়ে ৪৫০০ উস্তাদের কাছে তিনি লেখাপড়া করেছেন। এত বড় জ্ঞান ভান্ডারের মানুষটা, তার পীর আবার দরকার কি? ইমাম শাফির উস্তাদের সংখ্যা হলো মাত্র ৮০ জন। কত? ৮০ জন। আর ইমাম আবু হানিফা, যার মাযহাব আমরা মানি, সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদের সংখ্যা হলো ৪৫০০। এখন আপনি বলেন যে ৪৫০০ উস্তাদের মুখ দেখছেন যিনি, ৪৫০০-এর কাছে যিনি জ্ঞানের এই বিশাল সম্ভার অর্জন করেছেন, সেই ৪৫০০ উস্তাদের থেকে আহরিত জ্ঞান যার সিনার মধ্যে দগদগ করছে, তার তো পূর্ণতার অভাব নাই। কিন্তু তারপরও তিনি একটি সুন্দর লাইন তিনি বলেছেন, তার জীবনের একটা সিনোপসিস, তার জীবনের একটা সুন্দর সারাংশ তিনি বলে দিয়েছেন যে আমি তোমাদের কাছে বলতে চাই যে আমি যদিও এত হাজার শিক্ষকের কাছে লেখাপড়া করেছি, তারপরও লাউলাস সানাতান লাহালাকা নোমান, লাউলাস সানাতান লাহালাকা নোমান। উনি বলছেন আমার জীবনে যদি 2টা বছর আমি না পেতাম, তাহলে আমার ৪৫০০ উস্তাদের কাছে যে জ্ঞান শিখেছি সবগুলো নষ্ট হয়ে যেত, আমার জ্ঞানগুলো পচে যেত। কথা কন না, জ্ঞান কিন্তু পচে যায়, আমার জ্ঞানটা নষ্ট হয়ে যেত। কথা বুঝতে পারছেন? এটা কালিমা দিয়ে জ্ঞানটা আমার থেকে আলাদা হয়ে যেত। কথা বুঝতে পারছেন? উনি বলছেন লাউলাস সানাতান লাহালাকা নোমান, যদি 2টা বছর আমার জীবনে না পেতাম, তাহলে আমার ৪৫০০ উস্তাদের কাছ থেকে আহরিত জ্ঞানের ভান্ডার সব ধ্বংস হয়ে যেত। অর্থ 2 বছর, তার অর্থ হলো যে এই 2 বছরে তিনি 2 জন আল্লাহর ওলির মুরিদ ছিলেন। আর একজন হলেন জাফর সাদিক, আরেকজন হলেন ইমাম বাকের। 2 জন আল্লাহর ওলির সঙ্গ তিনি গ্রহণ করেছিলেন। এই 2 বছর 2 জন ওলির সঙ্গ গ্রহণ করার কারণে ইমাম আবু হানিফা বলছে যে আমার ৪৫০০ উস্তাদের কাছ থেকে নেওয়া জ্ঞান আমি ধুয়ে মুছে একেবারে নিট অ্যান্ড ক্লিন এটাকে পরিষ্কার করতে পেরেছি। কথা কন না, না হলেই কিন্তু আমি কোনো অবস্থাতেই, বুঝতেছেন তো কথা, আমার জ্ঞান পচে যেত, আমার জ্ঞান নষ্ট হয়ে যেত। মুখটা বড় মারাত্মক। কালামুর রাজুলে মিজান ও আকলি, কালামুর রাজুলে মিজান ও আকলি, মানুষের কথা হলো তার জ্ঞানের পরিমাপক, জ্ঞানের পাল্লা। কথা বললেই তার জ্ঞান মাপ করা যায়। মুখটা হলো জ্ঞানের কি পাল্লা, পাল্লা বোঝেন? মাপে যে মিজান, কালামুর রাজুলে মিজান ও আকলি। অতএব ভাইরা আমার, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন আমার এই এত বছর জীবনের হায়াতের মধ্যে 2টা বছর যদি আমি আল্লাহর ওলিদের দরবারে না থাকতাম। 2 জন, জাফর সাদিকের পিতার নাম হলো ইমাম বাকের, বাপ বেটা 2 জনই ওলি। বাবা হলেন ইমাম বাকের, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের। কথা বুঝতে পারছেন? আর জাফর সাদিকের পিতার নাম হলো ইমাম বাকের রাহমাতুল্লাহ আলাইহি। সেই জাফর সাদিক তিনি বলছেন না খা হাম খোবে দুনিয়া, প্রভু এই পৃথিবীর চাকচিক্য আমি চাই না। না খা হাম রাহাতে ওকবা, আখিরাতের সৌন্দর্য দিয়ে তুমি আমাকে ভুলাই রাখবে আমি চাই না। না খা হাম খোবে দুনিয়া, না খা হাম রাহাতে ওকবা, আগার খা হাম তোরা খা হাম, আমি চাই তোমাকে, তুমি ছাড়া আমার কোনো শান্তি
নাখা হাম বাগে রিদওয়ানেরা, তুমি আমাকে যদি তোমার জান্নাতে ফেলে রাখো আর ওখানে যদি তুমি আমার সাথে দেখা না দাও, তাহলে ওই জান্নাত আমার দরকার নাই। আমার এই ঝুপড়ি, ছোট্ট কুড়ে ঘর, যেখানে সূর্যের আলো বিকিরিত হয় ঠিকরাইয়া পড়ে, যেখানে বৃষ্টির পানি টপ টপ করে পড়ে আমার গা ভিজে যায়, এই কুড়ে ঘর, এই ভাঙ্গা ঘরে যদি তুমি আমাকে দেখা দাও, এটাই আমার রিদওয়ানের জান্নাত হয়ে যাবে। বুঝতে পারছেন কথা? এই জন্য ভাইরা আমার, আল্লাহর ওলিরা এমন, তাদের দরবারে আসা এর অর্থ হলো তাদের ফয়েজ গ্রহণ করা। তাদের কি দিন জিন্দা করছেন, 12 লক্ষ মানুষকে ইসলাম ধর্মে দীক্ষিত করেছেন মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। আপনার কাছে বড় পীর কইলে গা জ্বলে, বড় পীর নামটা বললে আপনার গায়ে আগুন লাগে। আরে গায়ে আগুন লাগার তো কথা, আপনি তো বুঝেন না, তারে চিনেন না তো, আপনি এই জ্ঞানটা নেন নাই, জ্ঞানের উপরে আপনার আবরণ পড়ে গেছে। কথা বুঝেন? ঘোলা পানির মধ্যে আপনি ছিলেন, এখনো মিঠা পানিতে আসতে পারেন নাই। বুঝা গেছে? অতএব সম্মানিত সুধী, আল্লাহর ওলিদের সাথে আমাদের যে সঙ্গ দিতে হবে, এটা যেমন প্রয়োজন, পাশাপাশি আমাদের থেকে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কতক্ষণ না, তাদের সাথেও আমাদের একটা সম্পর্ক ধরে রাখতে হবে। বাবা মারা গেছেন, সম্পর্ক ধরে রাখবেন জিয়ারত করে, কতক্ষণ না। মা মারা গেছেন, মায়ের কবরের পাশে, সেখানে গিয়ে সম্পর্কটা ধরে রাখবেন। আমি কি ভুল বলেছি? নবীজি বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলা ফাজুরুহা। যে মা, যে বাবার গায়ের রক্তে আপনি চলতেছেন, যে মার বাবার সঞ্চয়, তার নামের জমির দলিল আপনার নামের দলিল হয়েছে, যিনি আপনাকে থাকার ঠিকানা দিয়েছেন, কি বলেন ঠিক না? যে মায়ের বুকের অমীয় সুধা পান করে আপনি আজকে বুদ্ধিমান হয়েছেন, আজকে আপনি বিশাল বড় সুন্দর চাকরি পেয়েছেন, শিক্ষা দীক্ষায় এগিয়ে গেছেন, সে মা যদি আপনাকে জন্মের সময় যদি গলা টিপে শেষ করে দিত, তাহলে পৃথিবীতে আর আপনার আসার কোনো সুযোগ ছিল না। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। এই ভালো ব্যবহারটা শুধু জীবিত অবস্থায় নয়, মৃত অবস্থায়, মারা যাওয়ার পর। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল আরওয়াহা তাতি লাইলাতাল জুমআতি আও ইয়ামাল জুমআ, প্রতিটি মানুষের রূহ প্রতি বৃহস্পতিবার এবং জুমার দিনে কবর থেকে রূহটা তার বাড়িতে চলে আসে। সুবহানাল্লাহ বলেন। আসার পরে বলে, ইয়া আওলাদি, ইয়া আওলাদি, ইয়া আকরাবাই, ইয়া আহলি, হে আমার সন্তান সন্ততি, আমার পরিবার পরিজন, আমার ভাই ব্রাদার, আত্মীয় স্বজন, তোমরা কে কোথায় আছো, আমার জন্য একটু দোয়া করো। তোমাদের কাছে আমার আর অন্য কিছু পাওনা নাই, এখন আর ঔষধের টাকা দেওয়া লাগবে না, এখন আর পোশাক পরিচ্ছদ এগুলো কিছু লাগবে না। অতএব সেই মা বাবা যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাআলা যত স্তরের মানুষ পৃথিবী পাঠিয়েছেন, একদল হলো নবী, আরেক দল হলেন ওলি, কতক্ষণ না, আরেক দল হলেন কি, নবীদের সাথে যদি বেয়াদবি করে, আল্লাহ বলছেন আমি তাকে ছাড়ি না, আপোষ নাই। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। আর যদি কোনো ওলির সাথে যদি গোলমাল করে, কোনো ওলির সাথে যদি বেয়াদবি করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যদি আমার বন্ধুদের সাথে কেউ বেয়াদবি করে, আমার ওলিদেরকে যদি গালাগালি করে, তাহলে আমি নিজে স্বয়ং যুদ্ধে নেমে যাই। কথা খেয়াল করেছেন? অতএব সম্মানিত সুধী, আজকে আমরা একজন মহান ওলির দরবারে এসেছি, যিনি কারি ছিলেন, মওলানা ছিলেন, তার সুযোগ্য সন্তান, গোয়ালগ্রাম কামিল মাদ্রাসার একজন প্রিন্সিপাল। তার মানে তার নির্দেশনায় একটা বিশাল প্রতিষ্ঠান, কামিল মানে একটা ইউনিভার্সিটি, কতক্ষণ না, কামিল মানে মাস্টার্স, ইকুয়াল মাস্টার্স, ইকুয়াল মাস্টার্স একটা প্রতিষ্ঠান চলে, যার অধীনে অসংখ্য মুহাদ্দিস, মুফাসসির, আদিব, ফকিহ, কতক্ষণ না, তার অধীনে শিক্ষকরা ছাত্রদেরকে তালিম দেয়। আপনি আপনার সন্তানকে চোর বানায় গেলেন, ডাকাত বানায় গেলেন, ওর আন্ডারে সে গডফাদার হয়ে গেল।
গডফাদার হওয়া ভালো না প্রিন্সিপাল মাদ্রাসার একজন কর্ণধার হওয়া ভালো? যারা বলেন না, গডফাদার হওয়া ভালো, কে কালা জাহাঙ্গীর হওয়া ভালো নাকি কুত্তা আসলাম হওয়া ভালো, গলা কাটা আজিজ হওয়া কি ভালো? না। আজকে তাদের সেই অলির সন্তানরা আজকে আমার পাশে, বড় ভাই মারা গেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আপনারা এখানে এসছেন, এখন এই সমস্ত মহান অলির দরবারে আপনারা এসছেন কি জন্য? আবার কি নিয়ে যাবেন? দুটো প্রশ্ন, ঠিক আছে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, তোমরা যারা বেঁচে আছো, এই বেঁচে থাকা অবস্থায় আল্লাহর কাছে তোমরা বলো যে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ বলে। বেঁচে থাকা অবস্থায় আল্লাহর কাছে কি চাইতে হবে? ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম, আগে যারা চলে গেছে তারপরে যারা তোমরা বেঁচে আছো, ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা, আমাদেরকে আল্লাহ আপনি মাফ করে দেন। তাহলে আমরা আল্লাহর কাছে মাফ চাইতে পারি কিনা? এতগুলো মানুষ এক ঘরে একত্রিত করা কি সম্ভব? কথা বলেন। এই যে পোস্টার, লিফলেট, আজকে আপনাদের মধ্যে মাইকিং, সবকিছু মিলিয়ে এই আয়োজন, উপরে শামিয়ানা, নিচে বসার ব্যবস্থা, কষ্ট করে বসে আছেন কোরআনের মহব্বতে, আল্লাহর ওলির মহব্বতে। শ্বশুর বাড়িতে যদি কেউ এরকম বসায় রাখতো তো জীবনও শ্বশুর বাড়িতে যাইতো না। কই আমারে বেজ্জতি করছে, আমারে ওই যে প্লাস্টিকের ঠোঙ্গার উপরে বসতে দিছে, বিছানার উপরে বসতে দিছে। কিন্তু আজকের এখানে আপনারা যারা বসে আছেন, উপরে কি আছে এটাও আপনাদের খেয়াল নাই, কার উপরে বসে আছেন এটাও কি খেয়াল নাই। এটাই হলো কোরআনের মুজিজা। সুবহানাল্লাহ বলুন। এটা হলো কোরআনের কি মুজিজা। আজকে আমরা এসেছি, আমরা দায়িত্বশীল। আমরা কি দায়িত্বশীল? দায়িত্বশীল হিসাবে, পরিবারের কর্তা হিসাবে যেমন সে নিজেকে সবসময় সেফ রাখবে, পাশাপাশি যারা তার থেকে চলে গেছে তাদের সাথেও সম্পর্কটা ধরে রাখবে। আল্লাহ বলছেন, তোমরা যারা আছো তোমরা নিজেদের জন্য দোয়া করো, আর তোমাদের আগে যারা চলে গেছে সাবাকুনা বিল ঈমান, ঈমান নিয়ে যারা চলে গেছে তাদের জন্য আল্লাহর দরবারে একটু মাগফিরাত চাও। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ইসালে সওয়াব হলো ঠিক এরকম একটা জিনিস, সওয়াবকে ট্রান্সফার করা। আপনি সওয়াব অর্জন করছেন, এই সওয়াবটা আরেকজনের কাছে দিয়ে দেওয়া, আপনার বাবার কবরে দিয়ে দেওয়া, মায়ের কবরে দিয়ে দেওয়া। বলেন তো দেখি, ইসালে সওয়াব, এই ইসালে সওয়াবটা বাবার আমার মায়ের কবরে আপনি দিবেন কিভাবে? সম্মানিত সুধী, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরতে সাদ, নাম কি? সাদ রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন, হুজুর আমার মা মারা গেছেন, কিন্তু মৃত্যুর সময় আমি বিদেশে ছিলাম, মায়ের কাছে আমি ছিলাম না। মায়ের মৃত্যুর পরে আমি ফিরে এসে দেখি মায়ের কবর হয়ে গেছে, কিন্তু সন্তান হিসাবে আমার একটু মনটা চাচ্ছে যে আমি মায়ের জন্য কিছু করি। মায়ের সম্পর্কে, বাবার সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যখন তুমি নামাজ পড়িও, যখন তুমি নামাজ পড়ো তোমার মা বাবার জন্য নামাজ পড়ে নিও। বড় করে সুবহানাল্লাহ বলেন। তুমি নামাজ পড়লে তোমার মা বাবার জন্য নামাজ পড়ে নিও। তুমি রোজা রাখলে তোমার মা বাবার জন্য রোজা রেখে দিও। তুমি যদি হজ করো তাহলে তোমার হজের সাথে মা বাবার হজ করে নিও। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কিরামের প্রশ্নের সম্মুখীন হলেন, হুজুর কি করে এটা সম্ভব নিজের নামাজের সাথে, রোজার সাথে, হজের সাথে মা বাবার নামাজ, রোজা, হজ পালন করা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি নামাজ পড়ার পরে যে সওয়াবটা আছে ওটা আল্লাহর কাছে বলবা যে আল্লাহ এই সওয়াবটা মা বাবার রুহে আপনি দিয়ে দেন। খোদার কসম তোমার সামান্য একটু কমবে না, পুরা সওয়াবটা মা বাবার আমলনামায় যোগ হতে হতে বিশাল উহুদ পাহাড়ের মতো উঁচা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে তোমাকে পৃথিবীতে আল্লাহ বাঁচায় রেখেছেন। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, নেককার সন্তান যদি হাত পেতে দোয়া করে তাহলে সেই দোয়াটা বাপের মায়ের কবরে যায় কিনা? তাহলে তো ইসালে সওয়াব, তার দৌড়াইতেছে সওয়াব, ঠিক কিনা? ইসাল শব্দের অর্থ পাঠাই দেওয়া।
এরাতুত তারিক ইসাল ইলাল মাতলুব। এরাত মানে রাস্তা দেখানো, আর ইসাল মানে পৌঁছাই দেওয়া। পৌঁছাই দেয় কেমনে জানেন? কতক্ষণ না কেমনে পৌঁছায় জানেন? আরে পৌঁছাবার মেশিন তো আপনাদের প্রত্যেকের হাতে আছে। ওটা বিকাশ, নগদ এগুলো আছে না? খালি নিয়ে খালি একটু সেন্ড করে দেন, নগদ টাকা চলে গেল আপনার আত্মীয়ের কাছে। কতক্ষণ না তার মোবাইলে চলে গেল, তার ক্যাশে চলে গেল, ঠিক কিনা? তার অ্যাকাউন্টে চলে গেল। আপনি এখান থেকে বিকাশে সেন্ড করে দেন টাকা, আপনার ওই রংপুর, দিনাজপুর অথবা বরিশাল, খুলনা অথবা সেই খাগড়াছড়ি, বান্দরবন, কতক্ষণ না সেদিকে টাকা উড়ে গেল। কিভাবে টাকা উড়ে গেল? আপনি সেন্ড করলেন এই জায়গায় বসে, কতক্ষণ শরীয়তপুরে বসে, আর চলে গেল কোথায়? একেবারে পুরা রাঙ্গামাটি। সুবহানাল্লাহ। এইটা যদি বুঝেন তো এরকম ভাবে সওয়াবও সেন্ড করা যায়। কতক্ষণ না সওয়াবকেও কি করা যায়? সেন্ড করা যায়। আমরা বুঝি না, আলেমরা এই পদ্ধতিগুলো আলোচনা করে না। এই জন্য আমি খুব আফসোস করি, যখন কোনো বক্তার বক্তব্য শুনি তখন আমার মনটা কেঁদে উঠে। হায়, কি চমৎকার একটা প্যান্ডেল, কত হাজার হাজার মানুষ তার নামে শুনতে আসছে, আর সেই লোকটার কাছে সেই মানুষগুলোকে এমনভাবে এক সুন্দরী নারীর কথা কইয়ে দিল, শেষ পর্যন্ত ভাইরাল। কতক্ষণ না গেছে একে আল্লাহর নাম নিয়ে কার দিকে তাকাইতে হবে এটাও পর্যন্ত শিখাই দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। ঈমান নষ্ট হয়ে যাওয়া, যারা শূন্য তাদেরও ঈমান নষ্ট হয়ে গেল। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনান নাস ওয়ালাকিন ইয়াকবিজু বিকবজিল উলামা। আলেমরা এমনি আল্লাহ তাআলা জ্ঞানকে তুলে নেবেন না। জ্ঞানকে তুলে নিতে গেলে আলেমদের মৃত্যু দিয়ে দিবেন। আলেমদের মৃত্যু হয়ে গেলে তখন জ্ঞানের মৃত্যু হয়ে যাবে। কতক্ষণ না তখন ইত্তাখাযান নাস বা ইত্তাখাযান নাসা, কথা বুঝে গেছে? জুহালা মানুষ ঠিক ওই ধরনের জাহেল মানুষগুলোকে খুঁজে বের করবে। ফাসুইলু, তাদেরকে কোন মাসলা জিজ্ঞাসা করলে, ফাআফতু বিগাইরি ইলমিন, জানে না কিছু, ফুট করে একটা কথা কইয়া দিল, আল্লাহ সর্বশক্তিমান বলা যাবে না, শিরক হয়ে যাবে, কইয়া দিল আপনাকে। কতক্ষণ না এমন কথা কইয়া দিল, যেই কথাতে এখন না আপনি ডাঙ্গায় আছেন আর না আপনি পানিতে আছেন, নোয়াখালী হয়ে গেলেন। কতক্ষণ না কি হয়ে গেলেন? নোয়াখালী হয়ে গেলেন। নোয়াখালী চালাক মানুষ একজন ওস্তাদ বলছে যে এখানে নোয়াখালীর ছাত্র থাকলে কিন্তু আমি ওয়াজ করব না। কথা বুঝলেন না? তার মানে ও প্রশ্ন করে বসবে। তো বলছে যে একটা গাছ আছে, যে গাছের পাতা যদি পানিতে পড়ে তাহলে ওটা কুমির হয়ে যায়, আর ডাঙ্গায় পড়লে বাঘ হয়ে যায়। নোয়াখালীর সে জিজ্ঞেস করছে, হুজুর যদি অর্ধেকটা পানিতে আর অর্ধেকটা ডাঙ্গায় পড়ে তখন কি হবে? কথা বুঝতে পারছেন? আমি আপনাদের খেদমতে বিনয়ের সাথে, কষ্ট পাচ্ছেন, শেষ করে দেবো এখন। আসলে আমি নিজে অসুস্থ। আমার বাবা মাওলানা আব্দুল কাইয়ুম, উনি আমাকে ডেকেছেন, আমি তার আদেশে এখানে আসছি, তার হুকুমে এখানে আসার সুযোগ হয়েছে। আমার খুব ভালো লাগতেছে যে তার বাবা একজন অলি, অলির কবরের পাশে আমরা এখানে আসছি। ঠিক আছে, কবরের পাশে আসা অন্যায় নয়। আল্লামা ইকবাল বলেছেন, কবরু মে মুস্তফা কে गर मेरा मज़ार होता वो खाक पाक होती और मैं खाक सार होता। নবীজির রওজার পাশে যদি আমার কবরটা হতো তাহলে তিনি এক মহাপবিত্র এক মাটিতে শুয়ে আছেন, আর আমি নাখান্দা, আমি অধম, আমি একটা সাধারণ মাটিতে শুয়ে আছি। তারপর আমার গর্ব, আমি নবীর পায়ের পাশে আছি। কথা বলেন না, কদমোं में मुस्तफा के कदमों में मुस्तफ़ा के गर मेरा मज़ार होता वो खाक पाक होती और मैं खाक सार होता। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমাদের যারা মুর্দেগান তাদের জন্য আমাদের দোয়া করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, হযরতে সাদের কথা বলছিলাম, তিনি তার মা সম্পর্কে নবীকে জিজ্ঞেস করলেন, মায়ের মৃত্যুর সময় আমি তার পাশে ছিলাম।
হুজুর আমি কি করলে মায়ের সওয়াব বাড়াই দিতে পারি, আমলনামার সওয়াব আরো বড় হবে, কিয়ামতের ময়দানে মা ঠেকবেন না, মা কখনো কিয়ামতের ময়দানে হিসাব নিকাশে বাঁচবেন না। নবীজি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তোমার